প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন পুষ্টিবিদ হামিদা বর্ষা। কেমন আছেন? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুবই ভালো আছি এবং আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি রান্না করবেন? আজকে আমি রান্না করতে এসেছি সিড মিক্স উইথ চিকেন কারি, মানে সিড মিক্স চিকেন কারি। বাহ, এটা তো অনেক হেলদি হবে নিশ্চয়ই। এটা রান্না করতে করতে আমরা এর পুষ্টিগুণ এবং সবকিছু জেনে নেব। আসুন। থ্যাংক ইউ। এখানে নিয়েছি চিকেনের সাথে আমরা সিড মিক্স কিছু রাখবো। সিড মিক্স হিসেবে আমি রেখেছি কাঠবাদাম, আমি রেখেছি তিসি, মানে যে ধরনের সিডগুলো, কুমড়ার বিচি, পামকিন সিডস, সেগুলো রাখা হয়েছে। হ্যাঁ, আমরা প্রথমেই চিকেনটা একটু মেরিনেট করে রাখবো। এখানে প্রায় 250 গ্রাম মতন চিকেন আছে। আমরা একটু হলুদ গুঁড়ো, প্রায় হাফ চা চামচ মতন একটু হলুদ গুঁড়ো দিতে পারি মেরিনেট করে রাখার জন্য। একটু ধনিয়া গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। ইয়ামিন পাউডার, মরিচ, যারা ঝাল পছন্দ করে হ্যাঁ তাদের জন্য আসলে খুব ঝাল পছন্দ। আমরা এখানে যেহেতু ক্যাপসিকাম আর কাঁচামরিচ দুটোই ব্যবহার করছি, তা মেরিনেট করে রাখার জন্য একটু নেওয়া। আদা রসুন বাটা, এটা হাফ চা চামচ মতন নিচ্ছি। এখন এটাকে একটু লবণ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো। আমাকে অনেকেই আসলে প্রশ্ন করে যে সিডস কিভাবে খাবো, মানে তিসি, কুমড়ার বিচি, এগুলো মানে কিভাবে করে খাওয়া যেতে পারে? এগুলো আমরা রোস্টেড করে খাবো নাকি এগুলো আমরা ব্লেন্ড করে খাবো? হ্যাঁ, আসলে এটার উপরে আমিও পেশেন্টদেরকে বলার চেষ্টা করি যে একটু রান্নার মধ্যে যদি ব্যবহার করা যায় তাহলে সেটা পুষ্টিগুণটা বডিতে গেল এবং খাবারটাও একটা ডিফারেন্ট একটা ফ্লেভার আসলো। আমাদের এখানে কি একটু অয়েল দিয়ে করতে? হ্যাঁ, আমরা একটু অয়েল দিয়ে দিলে ভালো হয়। হাফ টেবিল চামচ হলে বা 1 টেবিল চামচ মতন হলে। আমরা এখানে যে কোনো অয়েলই ব্যবহার করতে পারি, রাইস ব্রান অয়েল বা হচ্ছে অলিভ অয়েল, যে কোনো অয়েলই ব্যবহার করা যেতে পারে। তবে অয়েলের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হয় যে কতটুকু পরিমাণে অয়েলটা আমরা ইউজ করছি। আমরা একটু পেঁয়াজ দিয়ে দিই। আমাকে একটু হেল্প করা যাবে? স্প্যাচুলা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমরা এটার উপরে একটু লবণ দিয়ে দেই, তাহলে আপনি সিডসের গুণাগুণ সম্পর্কে একটু জানতে চাচ্ছিলেন, শেয়ার করি সবার উদ্দেশ্যেই। আচ্ছা, এটার ভিতরে অল্প একটু আদা রসুন বাটা একটু দিয়ে দিই। আদা রসুন বাটা বা আদা রসুন, এরা হচ্ছে বডিতে প্রিবায়োটিক হিসেবে কাজ করে। অল্প করে দিই, যেহেতু মেরিনেট করার সময় একটু দেওয়া হয়েছে। তো জাস্ট আমরা একটু কষানোর আগে বা পর অল্প একটু করে দিয়ে রাখতে পারি। এখন কি পানি লাগবে? হ্যাঁ, এখন একটু লাগবে। এখন আমরা আমাদের সিড মিক্সগুলো একটু দিয়ে দিচ্ছি। এখানে সিড মিক্স দুইভাবেই দেওয়া যেতে পারে, পেস্ট করে দেওয়া যেতে পারে এবং কিছুটা ব্ল্যান্ড করা অবস্থাতেও দেওয়া যেতে পারে। তো আমি আগে চাচ্ছি যে কিছুটা যেটা আমরা ব্ল্যান্ড করে রেখেছি সেটা একটু অ্যাডজাস্ট করব। এটা আসলে রুটির সাথে খেতে, তারপরে ভাতের সাথে, কখনো
মানে আমরা যে বাসায় বিভিন্ন প্রোগ্রাম করি, কোরমাও রেডি করি বা ঈদের সময় কোনো উৎসবে, তখনও খুব মানে টেস্টি একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। এখানে কি আমরা আর কোনো পানি দিচ্ছি? হ্যাঁ, আর অল্প একটু পানি দিচ্ছি, অল্প আছে, কিছুক্ষণ একটু থাকুক। আসলে সিডস যেগুলো পামকিন সিডস, এটা খুবই হেলদি এবং পামকিন সিডসটা আমাদের ফার্টিলিটিটাকে বাড়াতে খুব সাহায্য করে। যেরকম আমাদের স্টেরয়েড হরমোনগুলোর মধ্যে আমরা বলে থাকি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এই হরমোনগুলো যখন বডিতে ইফেক্টিভলি কাজ করে তখন সিডসে থাকা যে উপাদানগুলো খুব ইম্প্যাক্ট বডিতে ফেলে বা খুব প্রভাব ফেলে, তার ভিতরে আছে হচ্ছে পামকিন সিডসের মধ্যে আমরা পাই জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো অনেক উপকার করে। তাছাড়া যাদের পিকস আছে অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তাদের ক্ষেত্রেও সিডস অনেক উপকারী একটা মানে ফুডের মধ্যে পড়ে। তবে অল্টারনেট করে খেতে হয়, মানে আমি যে পামকিন সিডস খাচ্ছি সেটা করা যাবে না। আরেকটা কাজ আমার মনে হয় করা যেতে পারে, মিক্স করে যদি আমরা রাখি ওখান থেকে একটু পরিমাণ তাহলে সবকিছু একটু খাওয়া হলো আর কি। যেমন তিসি বা তিল, পামকিন সিডস, মিক্সড নাট তো এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আমরা মিক্সড নাটটাকে যদি খাবার মানে একদম একটু মিক্স সিডসও করে আমরা এটাকে যদি ব্লেন্ড করে নিতে পারি একটু হালকা গরম করে, সেটাও খুব ভালো হয়। যদি আমরা হালকা গরম করে সেটাকে আমাদের খাবারের তালিকাতে রাখতে পারি বা টেবিলেও সেটা রাখা যেতে পারে, ডাইনিং টেবিলেও। তাহলে হয়তো হাঁটা চলার ফাঁকে একটু দুধের সাথে মিক্স করে খেতে পারি, বা কোনো খাবার খাচ্ছি, নুডলস খাচ্ছি, চটপটি খাচ্ছি, সেটার সাথে একটু মিক্স করে খাওয়া যেতে পারে। আমাদের এটা একটু আমরা নাড়া দিয়ে দিই। হ্যাঁ, প্রায় হয়ে আসছে। আমরা এতে এখন একটু অ্যাড করতে চাচ্ছি গাজর, টমেটো এবং ক্যাপসিকাম। তো গাজর হচ্ছে ভিটামিন এ এর সোর্স, এবং তাছাড়াও গাজরকে আমরা বলি যে গাজরে বেটা ক্যারোটিন বা ভিটামিন এর সোর্সটা খুব বেশি পরিমাণ থাকে। তাছাড়া আছে প্রচুর পরিমাণে ফাইবারের অ্যামাউন্টটা এত বেশি গাজরে যে আমাদের বডিতে হজমে সহায়তা করতে থাকে গাজর। আর ক্যাপসিকাম ভিটামিন কে এর সোর্স। টমেটো দিয়ে দিই। টমেটো বেসিক্যালি ক্যান্সার প্রতিষেধক, এবং এটা আবার কিডনি পেশেন্টের জন্য টমেটো বা সিডস এটা একটু এটা একটু খেয়াল রাখতে হয়। আসলে যে কোনো কিছুই খাওয়ার আগে একটু ডক্টরের সাথে পরামর্শ করে খেলে ভালো। আচ্ছা, ক্যালোরির পরিমাপটা যদি আমাদেরকে একটু বলেন দর্শকদের জন্য, যে কতটুকু ক্যালোরি আমাদের রেগুলার নেওয়া উচিত। ওকে, বেসিক্যালি আমরা একটু ঢেকে দিব আরেকটু। হ্যাঁ, আরেকটু ঢেকে দিলে মনে হয় ভালো হয়, একটু অল্প আছে ঢাকা থাকলে। আচ্ছা, ক্যালোরির কথা যদি আমরা বলি তাহলে আমরা একটা সার্ভিংয়ের হিসাব করে বলি যে 120 গ্রাম পর্যন্ত, বা একটা বড় সাইজের মাছ সেটা 120 গ্রাম পর্যন্ত ওজনে হতে পারে। বড় সাইজের রুই মাছ এতটুকু শেপের সাইজ, ওখান থেকে কিন্তু আমরা প্রোটিন পাচ্ছি 20 থেকে 25 গ্রাম পর্যন্ত। তো প্রোটিন ছাড়াও কিলো ক্যালোরি আছে, মানে ওটাতে কোলেস্টেরল আছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে একটা মাছ থেকে। এখন মাংস থেকে, মুরগির মাংস বেসিক্যালি লিন প্রোটিন, এবং লিন প্রোটিন থেকে আমরা যে ক্যালোরিটা পাচ্ছি এটারও পরিমাণটা ওই 120 গ্রাম বা দুইটা ছোট টুকরা হলেই হয়ে যায়। বা আমরা যে লেগ পিসটা খাই সেখান থেকেও কিন্তু আমরা নিয়ার অ্যাবাভ 300 to 350 কিলো ক্যালোরি পাই। এখন সেখান থেকে আবার প্রোটিনের পরিমাণটা একটু কম থাকে। প্রোটিন হয়তো বা মানে 350 পর্যন্ত হয় না, প্রোটিন থাকে হয়তো 40 গ্রাম বা হচ্ছে 45 গ্রাম, এরকম নিয়ার অ্যাবাভ 50 গ্রাম পর্যন্ত। সো ডিপেন্ড করে কোনটা, মানে মুরগির মাংসটাও যে খাচ্ছি এটা কি আমরা দেশি মুরগির মাংস খাচ্ছি না ফার্ম খাচ্ছি, হ্যাঁ না এটাও একটা, আবার রান্নাটাও একটা ফ্যাক্টর। দেখা যাচ্ছে এখন তো প্রসেসড, মানে বাচ্চারা হচ্ছে চিকেন সসেস, চিকেন প্রসেসড এগুলো খেতে খুব পছন্দ করে। আচ্ছা, আমাদের না কিছু পেস্ট করাও আমরা সিডস রেখেছি, সেটা একটু দিয়ে দেব, সেটা একদম শেষের দিকে দিলে
একটা ফ্লেভারটা থাকবে। আমরা একটু কাঁচামরিচ দিয়ে দেই। জাঙ্ক ফুডের বিকল্প কি হতে পারে মনে হয় বাচ্চাদের ক্ষেত্রে? আচ্ছা, বেসিক্যালি জাঙ্ক ফুড হচ্ছে কিন্তু আমরা যে বিস্কিটের প্যাকেট খাচ্ছি, চানাচুর খাচ্ছি, এগুলো কিন্তু জাঙ্ক ফুড। হ্যাঁ, আচ্ছা। আর ফাস্ট ফুড হচ্ছে যেগুলো রেগুলারলি তৈরি হচ্ছে, মানে ফাস্ট ফুড ইজ বেটার দেন জাঙ্ক ফুড। হ্যাঁ, সো বাচ্চাদেরকে আমরা প্যাকেটজাত কেকের প্রতি একটা আগ্রহ দেখাই, প্যাকেটজাত কেক যেটা পাওয়া যাচ্ছে বাজারে, দিস ইজ কল্ড লাইক জাঙ্ক ফুড। কিন্তু যখন বেকারি থেকে আমরা কেকটা নিচ্ছি সেটা কিন্তু ফাস্ট ফুড হিসেবে বিবেচিত। ওকে। এখন যেটা ফাস্ট ফুড সেটা কিন্তু মানে বডিতে দেখা যায় যে অনেক সময় ভালো হতে পারে, কিন্তু জাঙ্ক ফুড তো অলওয়েজ প্রসেসড, এবং এটাকে ধরে রাখার জন্য একটা সাস্টেনেবল ডেজ থাকে, 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত। আমরা বলি যে পাউরুটি 7 দিন ভালো আছে, এক্সপায়ার ডেট হয় নাই, বা বিস্কিট এতদিন ধরে ভালো আছে, বিস্কিটের পিছনে ডেট দেখা হয় যে কতদিন ধরে ভালো আছে। মানে আসলে বিস্কিট আসলে অনেক লং প্রসেসে এগুলো রাখা হয়। আমাদের এটা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। এটা খুব দ্রুত ঝটপট রেডি করা যায় এবং খুবই, আমার মনে হয় চিকেনটা আরেকটু সেদ্ধর জন্য আমরা রাখতে পারি। হ্যাঁ, আরেকটু কিছুক্ষণ ঢেকে দিলে সেদ্ধ হয়ে যাবে। এটা আমরা একটু ঢেকে দিতে পারি। যদি অনেকক্ষণ মেরিনেট করে রাখার সুযোগ হতো তাহলে আরো ভালো থাকতো। মানে আমরা শুনলাম যে কিডনি পেশেন্টদের জন্য আসলে টমেটো ভালো না, বা নাটস ভালো না। এরকম কি উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এরকম কিছু আছে যেটা হয়তো খাওয়া উচিত না, এড়িয়ে চলা উচিত বলে মনে করেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। মানে আমরা কিন্তু যদি আমাদের বডির কনজাম্পশন বা মেটাবলিজম প্রসিডিউরে দেখি, তাহলে আমরা যদি দেখা যায় যে ঢ্যাঁড়স খাচ্ছি, ঢ্যাঁড়সের বিচিটা হজম হচ্ছে না, ওটা কিন্তু ব্যাক হয়ে যাচ্ছে, বডি থেকে ডাইরেক্ট হয়ে যাচ্ছে। এরকমভাবে কিন্তু আমাদের বডিতে হার্ট ভালো রাখার জন্য বা ব্লাড প্রেশার ভালো রাখার জন্য সোডিয়ামটা খুব ইম্প্যাক্টফুল। সোডিয়ামটা, অল্প একটু সোডিয়াম অনেক সুন্দরভাবে বডিতে কাজ করে। তো আমাদের মানে মনে রাখতে হয় যে হাইপার টেনশন, মানে যে প্রেশারের ওষুধ খাচ্ছে, প্রেশার ডিপেন্ডস অন হার্ট। মানে ব্লাড প্রেশার লো, ডায়াস্টোলিক বা সিস্টোলিক যেটাই বলি না কেন, এটা ডিপেন্ড করে হার্টের রেটের উপরে, হার্ট কী অবস্থায় আছে। তো সেক্ষেত্রে সোডিয়াম, লবণজাত খাবার খাওয়া থেকে আমরা বিরত থাকতে বলি। নোনতা বিস্কিট, তারপরে মুড়ি, মানে লবণ দিয়ে করা মুড়ি, অনেক ক্ষেত্রে শুটকি মাছটা অ্যাভয়েড করার কথা বলে থাকি। এমনকি ভর্তা, অর্থাৎ যারা আমরা বাঙালি খুব ভর্তা প্রেমী, আমরা হচ্ছে, অনেকে মনে করে যে আমি তো কিছুই খাইনি, আমি একটু ভর্তা ভাত খেয়েছি, কিন্তু ভর্তাতেই তো কাঁচা লবণ অ্যাডজাস্ট করে মাখানো হয়েছে, সেক্ষেত্রে তার জন্য সেটা মানে কাঁচা লবণ থেকে আসলে দূরে থাকতে হবে। আবার অনেকে মনে করে কি যে লবণটা মনে হয় ভেজে খেলে কোনো সমস্যা হচ্ছে না, বা তরকারিতে একটু বেশি বেশি লবণ দিয়ে দিলে বোধহয় ওটার সমস্যা হচ্ছে না। আপনার কি মনে হয় যে ওটাও তো হতে পারে যে পরিমাণে যদি একটু বেশি দিয়ে ফেলে? আমাদের পার কেজি বডি ওয়েট অনুযায়ী লবণের একটা ভারসাম্য আছে। তো প্রতিটা মানুষের জন্যই লবণটা একটা পরিমাপ মতন খেতে হয়। আর খাবারের থেকে আমরা অনেক ধরনের মিনারেলস পাই, সেগুলোও লবণ। শুধুমাত্র নোনতা স্বাদ হলেই যে লবণ হবে বিষয়টা তা না, সেগুলোও কিন্তু লবণের এক একটা সোর্স। তো সেই মিনারেলস থেকেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম পাচ্ছি। তো ওইটাও পাচ্ছি, পাশাপাশি লবণটা হচ্ছে আমাদের স্বাদকোরক হিসেবে ব্যবহৃত হয়। সো ওইটা যত কম ইনটেক করা যায়। সেক্ষেত্রে আবার মনোসোডিয়াম গ্লুটামেট, যেটা টেস্টিং সল্ট হিসেবে পরিচিত, তো ওইটাও কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হয় যে কাকে কতটুকু দেওয়ার কথা বলছি। সেটা ওই যার হাইপার টেনশন আছে তার ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য। আমাদের এটা হয়ে গেছে, সো আমরা এখন সার্ভ করে ফেলতে পারি। আমরা একটু ধনেপাতা দিয়ে নেই। ধনেপাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন কে আছে। ধনেপাতা, পুদিনা পাতা, সজিনা পাতা, মানে ভিটামিন কে এর হচ্ছে এরা কি বলা যায়, মানে এদের বাড়ি। একটু আমরা লাল মরিচটা যেন দেখতে একটু সুন্দর লাগে। গ্যাস স্টোভটা বন্ধ করে দিই না।
দেখতেও খুব কালারফুল লাগছে, চমৎকার একটা আইটেম। আপা, তৈরি হয়ে গেল আমাদের সিড মিক্স চিকেন কারি। বাহ, থ্যাংক ইউ। দর্শক, মজাদার সিড মিক্স চিকেন কারি তৈরি হয়ে গেল। আপা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এত মজাদার হেলদি একটা খাবার আমাদের দর্শকদের সাথে শেয়ার করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে রান্নার কাজে এভাবে সাহায্য করার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।